হ্যালো এভরিওয়ান, সাজগোজ টপিক সিরিজের আজকের এপিসোডে কথা বলবো টপ 3 নিয়াসিনামাইড সিরাম নিয়ে। প্রথমেই কথা বলবো বিউটি অফ জোসন গ্লো সিরাম নিয়ে। এতে আছে 60% প্রপোলিস অ্যান্ড 2% নিয়াসিনামাইড, যা স্পেশালি বানানো হয়েছে এনলার্জ পোর্স এবং স্কিন ইনফ্লামেশনের জন্য। তবে এটি যে কোনো স্কিনে সুইটেবল। এর টেক্সচার হানি লাইক, তবে অ্যাপ্লাইয়ের পর অ্যাবজর্ব হয়ে গেলে এতে আর কোনো স্টিকি ফিল দেয় না। এই সিরামটি ত্বকের অতিরিক্ত সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে এবং এখানে যে প্রপোলিস আছে তা স্কিনকে হাইড্রেট করার পাশাপাশি ন্যাচারাল অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, যার ফলে স্কিন কাম অ্যান্ড সুথ হয়। এছাড়াও আরও একটি ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ 0.5% BHA আছে, যা স্কিনকে খুব মাইল্ডলি এক্সফোলিয়েট করে। এই সিরামটিও পরিমাণে খুব অল্প লাগে, লাইক 2-3 ড্রপসই এনাফ ফুল ফেসের জন্য, এবং এটি রেগুলার ইউজ করা যায়। এরপর কথা বলবো অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম নিয়ে। এতে আছে 10% নিয়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক PCA। এতে থাকা নিয়াসিনামাইড পোর মিনিমাইজিং এর পাশাপাশি স্কিন ব্যারিয়ার স্ট্রং করতে হেল্প করে এবং স্কিনের ময়শ্চার ধরে রাখতেও হেল্প করে। অন্যদিকে জিঙ্ক PCA অতিরিক্ত সিবাম প্রোডাকশন কন্ট্রোল করে। এর টেক্সচার ওয়াটার বেসড, খুব বেশি ঘনও না আবার পানির মতো একদম পাতলাও না। এটি স্কিনে অ্যাপ্লাই করার পর খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায়। এতে যেহেতু 10% নিয়াসিনামাইড আছে, সো যারা বিগিনার আছেন বা ফার্স্ট টাইম ইউজ করতে চাচ্ছেন তারা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। এরপর স্যুট করে গেলে ডেইলিও ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এটি ব্যবহার করার পর স্কিন কিছুটা ড্রাই ফিল হতে পারে। সেক্ষেত্রে এটি ব্যবহার করার কিছুক্ষণ পর আপনার পছন্দের যে কোনো হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করতে অবশ্যই ভুলবেন না। লাইলাক নিয়াসিনামাইড সিরামে আছে 5% নিয়াসিনামাইড, সোডিয়াম PCA এবং হাইলুরনিক অ্যাসিড। এতে থাকা নিয়াসিনামাইড এবং সোডিয়াম PCA পোর মিনিমাইজিং এর পাশাপাশি আনইভেন স্কিন টোন ইমপ্রুভ করে। অন্যদিকে এতে থাকা হাইলুরনিক অ্যাসিড স্কিনকে হাইড্রেট করে। এর টেক্সচার খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। স্কিনে অ্যাপ্লাই করার পর খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। এতে নিয়াসিনামাইড আছে 5%, যা খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং এটি অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। সো যারা স্কিন কেয়ার অ্যাজ এ বিগিনার হিসেবে নিয়াসিনামাইড ইনক্লুড করতে যাচ্ছেন, আমার মনে হয় এটা ইনক্লুড করতে পারেন। এই ছিল আমার টপ 3 নিয়াসিনামাইডের রিভিউ। তবে ভিডিওটি শেষ করার আগে নিয়াসিনামাইড নিয়ে কমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। নিয়াসিনামাইড মোটামুটি সব ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের সাথে লেয়ার আপ করে ব্যবহার করা যায় এবং এটি সব স্কিন টাইপে সুইটেবল। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে নিয়াসিনামাইড অ্যালার্জিক রিয়াকশন দিতে পারে, তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। নিয়াসিনামাইড ব্যবহারের পর সাধারণত পার্জিং হয় না, তাই এটি ব্যবহারের পর যদি স্কিনে ইরিটেশন হয় তাহলে বুঝে নিতে হবে এটি স্কিনে স্যুট করছে না এবং তখন এটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। সো এর মধ্যে আপনার পছন্দের নিয়াসিনামাইড কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।